দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ স্বাধীনা। শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, বড়বাজারের মেছুয়াই হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে মরণ ছাপ এক ব্যক্তির। মেছুয়াই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে, 8 জনের দেহ চিহ্নিত করা হয়েছে। প্রবল ধোঁয়ার জেরে হোটেলটি কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়। মই দিয়ে 4 ও 5 তলার ঘরে জানালা ভেঙে সেখান দিয়ে হোটেলের ভিতর প্রবেশ করেন দমকলের কর্মীরা। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে পুলিশের তরফ থেকে। বড়বাজারের মেছুয়ার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং যার জেরে মৃত্যু হয়েছে 15 জনের, এবং এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে সিট গঠন করা হয়েছে। 15 জনের মধ্যে 8 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, তুমি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছো, কি পরিস্থিতি, কি উঠে আসছে, কি কি তথ্য এখনো পর্যন্ত রয়েছে তোমার কাছে? দেখো, পুলিশ তো একরকম ভাবে তদন্ত করছে, তবে আমি এই মুহূর্তে এই হোটেল ঋতুরাজ সেই সামনে, হোটেল ঋতুরাজের সামনে রয়েছে এবং ভেতরে কিন্তু এখন আমরা যদি দেখবো যে দমকলের তরফ থেকে কুলিং প্রসেস কিন্তু ভেতরে চালানো হচ্ছে। অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা করা হয়েছিল দমকলের তরফ থেকে, সেটি কিন্তু তারা 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসছে, তবে ভেতরে কুলিং প্রসেস চলছে। এবং গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ যে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আমরা জানি যে 13 জনের মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে, এবং একজন আগুনের হাত থেকে বাঁচতে গিয়ে ঝাঁপ দিতে ছিলেন এবং ঝাঁপ দেওয়ার পর তিনি কিন্তু ব্যাপকভাবে আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবে এই যে 14 জনের কথা বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু 2 জন নাবালক, নাবালিকা এবং একজন মহিলা সহ 14 জন রয়েছেন এবং ভিন রাজ্য থেকে অনেকেই এসছিলেন, যারা কিন্তু স্বাভাবিকভাবেই এই যে মর্মান্তিক দুর্ঘটনা তার শিকার হয়েছেন। এবং শহর কলকাতার 3টি হাসপাতালে বিভিন্ন যে মর্গগুলো রয়েছে এবং সেই সঙ্গে পুলিশ মর্গ, সেখানে দেহগুলো রাখা হয়েছে। 8 জনকে এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকি 6 জনের শনাক্তকরণ এখনো সম্ভব হয়নি। তোমরা জানিয়ে রাখি যে একতলার এই যে জায়গা, যেটি কিন্তু দমকলের গাড়ি ঠিক ওপর থেকে দেখা যাচ্ছে, সেখানে একটি পানশালা হওয়ার কথা ছিল, সেই কাজ চলছিল। এবং ইট দিয়ে তুমি যদি দেখো যে এই যে একেবারে বহুতল, সে বহুতলের একেবারে যে তলটিতে দমকল কাজ করছে, সেখানে কিন্তু ইটের গাঁথনি দিয়ে জানলাগুলো সম্পূর্ণ আটকে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে সেখানে রান্নার একটি জায়গা, সেখান থেকে মূলত আগুন লাগে এবং পরে আগুন ছড়ায়। তবে এই 13 জনের যে বড়বাজারে মেছুয়ার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে মরণ ছাপ এক ব্যক্তির। মেছুয়ায় অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে, তবে তাদের মধ্যে 8 জনের দেহ চিহ্নিত করা সম্ভব হয়েছে। প্রবল ধোঁয়ার ঝেড়ে হোটেলটি কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়। মই দিয়ে 4 ও 5 তলার ঘরে জানালা ভেঙে সেখান দিয়ে হোটেলের ভিতর প্রবেশ করেন দমকল কর্মীরা। তবে কিভাবে আগুন লাগলো তা ইতিমধ্যেই তদন্ত করতে পুলিশের তরফ থেকে সিট গঠন করা হয়েছে। বড়বাজারে মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে 8 জনের দেহ শনাক্ত করা গিয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের কর্মীরা রয়েছেন, পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে বড়বাজারের মেছুয়াতে, যেখানে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।